পড়েছে সামনে রবিবার দিন, আর রবিবার পুজো পড়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা ঠাকুর তো প্রতি বছরের মতো এবারেও 32 বছর পুজো চলবে, আর এখনও তো সেইভাবে কিছু রেণু রনা রনা রেণু রেণু দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু বেগমপুরে। তো তোমরা এবার বলতে পারো বেগমপুরে দাদা কেন এলো। তো বেগমপুরে কিন্তু অকাল বিশ্বকর্মা পুজো হয়। গত বছর জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের আমি দেখিয়েছিলাম 2025 সালের। তো এই বছর কিছুটা 2025 সালে পড়েছে আর কিছুটা 2026 সালে পড়েছে। আর বলে দিচ্ছি ডেটটা হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হবে এই বেগমপুরে। তো এই পুজোটি হচ্ছে মূলত তাঁতিদের বিশ্বকর্মা পুজো, মানে তাঁত সম্প্রদায়ের মানুষ এই পুজোটি কিন্তু অনুষ্ঠিত করে থাকে এই বেগমপুর অঞ্চলের মধ্যে। এটা হুগলি জেলার অন্তর্গত। তো দেখো, আর এই স্টেশন থেকে কি করে তোমরা এই ঠাকুরগুলো দেখবে সেইগুলো তোমাদের এই রুট ভিডিওর মধ্যে থাকবে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো, একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রথমে শিয়ালদা থেকে ডানকুনি আসতে হবে এবং তারপরে ডানকুনি থেকে বর্ধমানের কড লাইনের ট্রেন ধরতে হবে আর কি। তো ওইটা ধরে তোমরা কিন্তু বেগমপুরে নেমে যেতে পারো, মানে শিয়ালদা থেকে আসতে পারো, হাওড়া থেকেও আসতে পারো। হাওড়া থেকে এলে ট্রেন চেঞ্জ করার কোনো হ্যাপা নেই, কিন্তু শিয়ালদা থেকে এলে ট্রেন চেঞ্জ করতে হবে ডানকুনিতে এসে। তো চলো এবার এইখান দিয়ে সোজা গিয়ে তোমাদের দেখাতে থাকি। হচ্ছে বর্ধমানের দিকে চলে যাচ্ছে, মানে যেটা কড লাইন যাচ্ছে হাওড়া থেকে সেটা কিন্তু বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে ডাউন, মানে তোমরা যদি হাওড়ার দিকে যাও তাহলে কিন্তু এই দিক দিয়ে আসতে হবে, ঠিক আছে। এখান দিয়ে এলাম, ঠিক আছে, এখান দিয়ে এলাম আমি, তারপরে কিন্তু এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যাব, একদম রাইটে যাব, ঠিক আছে। হয়েছে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু সোজা হেঁটে এলাম, এই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, ঠিক আছে। এবার এখান দিয়ে কিন্তু এদিকে চলে যাব সোজা, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিদ্রোহী ক্লাবের যে মণ্ডপ, সেটার এরকমই দেখতে হবে যখন পুজো হবে। হ্যাঁ, মণ্ডপটি কিন্তু ক্লাব কমিটিরা আমাকে শেয়ার করেছিলেন, তাই তোমাদের দেখাচ্ছি, এরকমই দেখতে লাগবে আর কি। তো আমি যখন গেছিলাম তখন সেরকম কোনো কাজই এগোয়নি, তাই আমি তোমাদের ছবি দিয়ে বোঝাতে চাইছি যে এইভাবে কিন্তু পুরো কাজটি হবে। আর এই যে ফাঁকা মাঠটা রয়েছে, এই ফাঁকা মাঠেই কিন্তু পুজোটি অনুষ্ঠিত হবে মণ্ডপ তৈরি করে। যে মণ্ডপটা তোমাদের দেখালাম সেই মণ্ডপটা কিন্তু এখানেই তৈরি করা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ছোট তাজপুর শিশু আলয়, পশু শিশু আলয়, এই জায়গাটায় কিন্তু হবে আর কি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কিছু মানে জিনিস অংশ রাখা হয়েছে, পরবর্তীকালে কিন্তু এই অংশ দিয়ে কাজ করা শুরু হবে। এই দিক দিয়ে কিন্তু আমি সোজা এলাম, দেখতেই পেলে। প্রথমে বিদ্রোহী ক্লাবের ঠাকুরটা দেখালাম, মণ্ডপটি এখনও তো সেরকম কিছুই শুরু হয়নি, আর থিমটা ওনারা রিভিল করে দিয়েছে মোটামুটি, আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তারপরে কিন্তু এখান দিয়ে সোজা যাচ্ছে, ঠিক আছে। আমি প্রথমে বিদ্রোহী ক্লাবের যে পুজোটি হয় সেটা তোমাদের দেখালাম, এবার এখান দিয়ে কিন্তু এই দিকে সোজা চলে যাব, ঠিক আছে। আর যাওয়ার পথে এই ছোট তাজপুর ধর্মতলা ক্লাবের কিন্তু একটি পুজো অনুষ্ঠিত হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আগে কিন্তু থিমে পুজো হতো, এখন কিন্তু এই পুজোটা একটি সাবেকি পুজো হবে আর কি, ঠিক আছে। তো তোমরা এসে দেখে নিতে পারো, ভালো সুন্দর করে ঠাকুরটি। প্যান্ডেলটা কিন্তু জাস্ট বাঁশের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। চলো, তো পরবর্তী মণ্ডপে তাহলে যাওয়া যাক। পুরো ব্যাপারটা হচ্ছে কি, পুজোর জাস্ট 1 দিন বা 2 দিন আগে থেকে এরা পুজো স্টার্ট করে আর কি, ঠিক আছে।
মানে একদিন দুদিন আগে থেকে পুজো স্টার্ট করে। তার আগে ওদের সেরকম কিছুই হয় না, কোথাও বাসের স্ট্রাকচার হয়েছে, কোথাও পুজো সেরকম হয়ইনি বলতে পারো। তো এইভাবে সমগ্র পুজোগুলো কিন্তু চলছে আর কি। তো এইখানে যে ধর্মতলা ক্লাবের যে পুজোটাই রয়েছে সেই পুজোটার কিন্তু জাস্ট বাসের স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর কি। আর এই বছর কিন্তু সাবেকি পুজো হবে, কোনো থিমের পুজো কিন্তু এখানে এই অঞ্চলের মধ্যে এই জায়গাটায় হচ্ছে না। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী মণ্ডপের দিকে যাওয়া যাক। তারা কিভাবে কাজ করছে সেটা তোমাদের একটু দেখে নিই। আর জাস্ট এটাই রুট গাইড করছি, প্রিপারেশন ভিডিও বলতে পারো, প্রস্তুতির ভিডিও, কী করে স্টেশন থেকে এসে তোমরা দেখবে সেটাই জাস্ট করছি। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু এইখান দিয়ে এলাম, আমি এখান দিয়ে এলাম। ঠিক আছে, এটা হচ্ছে খড়সরাই শীতলাতলা, খড়সরাই বাজারপাড়ার পুজো। দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু মোটামুটি এসেই গেছে। আর এটা মন্দির, ওই মন্দিরের মধ্যে কিন্তু অনেক পুজো হয়, তার সাথেই বিশ্বকর্মা পুজোটিও কিন্তু অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তো আর খুব সুন্দর মানে মন্দিরটা, আমি জাস্ট একবার একটু মন্দিরটা তোমাদের দেখাই। মন্দিরটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে ডিজাইন করা, অসামান্য কিন্তু দেখতে লাগছে। তো সাধারণত বন্ধুরা আমরা জানি বিশ্বকর্মা পুজো যদি 17ই সেপ্টেম্বর হয়ে থাকে, সেই বিশ্বকর্মা ঠাকুরের বাহন কিন্তু হাতি হয়ে থাকে। কিন্তু বেগমপুরে যে বিশ্বকর্মা ঠাকুর পূজিত হন তার পেছনে কিন্তু ঘোড়া রয়েছে। এর পেছনে একটি ইতিহাস হচ্ছে যে এই বেগমপুর কিন্তু একটি তাঁতি প্রধানিত অঞ্চল, যেখানে তাঁত শিল্পটাই প্রধান জীবিকা। তো যখন তাঁতিরা তাঁত বোনে তখন যে মাকোটা থাকে সেটা কিন্তু দড়ি সুতোর জন্য এদিক ওদিক যাতায়াত করে এবং যাতায়াতের সময় একটি ঘট খট করে একটি আওয়াজ হয়। তো ঘোড়া যেহেতু গতির প্রতীক, সেই কারণে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের পেছনে ঘোড়া থাকে। ঠিক আছে, এই বেগমপুরে মন্দিরটি, ঠিক আছে দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরের মধ্যে কিন্তু অনেক পুজো হয়, তার সাথে এই পুজোটিও অনুষ্ঠিত হয় আর কি। ঠিক আছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে মোটামুটি, এই যে দেখতে পাচ্ছ এই যে। ঠিক আছে, মোটামুটি এসেই গেছে আর কি, জাস্ট ইনস্টল করা। কিন্তু এই দিক দিয়ে এলাম, ঠিক আছে, এবার কিন্তু এই দিকে এসেছি। ঠিক আছে, এখানে কিন্তু ওই তোমার থিমটা হচ্ছে গোল্ডেন স্টার ক্লাব, বেগমপুরের যে বাজার কমিটির গোল্ডেন স্টার ক্লাব, তারা কিন্তু আগের বছর কেদারনাথ মন্দির করেছিল। আর এই বছর কিন্তু হচ্ছে আমাদের যে প্লেন ক্র্যাশ হয়েছিল মনে আছে, সেই প্লেন ক্র্যাশটাকেই কিন্তু এখানে ওই কলেজের মধ্যে যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই কলেজটাই কিন্তু এখানে দেখো নির্মাণ করা হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবেই সমগ্র কাজটি কিন্তু চলছে। তো বেশ সুন্দরভাবে কাজ করা হচ্ছে, এটা তো বলা যেতেই পারে। আর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু থাকবে দাদা বলছিলেন। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এই থিমটা হচ্ছে দেখতেই পেলে, দাদা বললেন যে প্লেন ক্লাস যেটা হয়েছিল সেই থিমটা কিন্তু তৈরি করা হয়েছে। আবার এখান দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব নেতাজি সঙ্গের দিকে। ঠিক আছে, বাস বন রয়েছে, সেখান দিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তা কিন্তু খুবই সুন্দর লাগে, মানে এতটাই সুন্দর, খুব ভালো লাগে। আমি যখন গ্রামে যাই ভিডিও করতে, গ্রামের পুজো তোমাদের সামনে তুলে ধরি, তখন এই পরিবেশটাও আমি কিছুটা অংশ তোমাদের তুলে ধরার চেষ্টা করি। মানে এতটাই সুন্দর রাস্তা, কি বলবো বন্ধুরা তোমাদের। তো এই রাস্তা দিয়েই যাচ্ছি, সোজা যাচ্ছি হচ্ছে নেতাজি সঙ্গে মণ্ডপের দিকে। চলো, আমি এখান দিয়ে এলাম দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু নেতাজি সঙ্গে মণ্ডপটি রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ, সামনের অংশটা। ঠিক আছে, কিন্তু মণ্ডপটি দেখতেই পাচ্ছ সেজে উঠছে আস্তে আস্তে। বাজারপাড়ার নেতাজি সঙ্গ, যেটা গত বছর দাদাগিরি করেছিল, তো এই বছর কিন্তু থিম হচ্ছে ফেলে আসা দিনগুলি। সেইভাবেই কিন্তু পুজো মণ্ডপটি সেজে উঠছে দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর কিন্তু কাজ করার মনটা চলছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা চলছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই যে। তো বন্ধুরা, এখানে নেতাজি সঙ্গে খড়সরাই নেতাজি সঙ্গের মণ্ডপের প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো হাতে আর বেশি সময় নেই, আমি 25শে ডিসেম্বর গেছিলাম। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠছে দেখতেই পাচ্ছ, দাদারা কাজ করছেন। তো এখানে একটা গাছের মতো স্ট্রাকচারকে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে পুরনো যে পয়সায় রয়েছে সেইভাবে কিন্তু এই নকশার কাজগুলি করা হয়েছে এবং সিডির কিছু অংশ দিয়ে কিন্তু এই কাজগুলি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই অংশ কিন্তু জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের ইনস্টলেশন কিন্তু কাজকর্ম চলবে আর কি। ঠিক আছে, সেই কারণে কিন্তু এখানে স্টেজ করা হয়েছে, অনেক মডেলস থাকবে, সেই মডেলগুলোর জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে,
মডেল রয়েছে দেখতে পাচ্ছ, এই মডেলটা কিন্তু রয়েছে বিভিন্ন রকমের। যেমন এখানে দেখা যাচ্ছে একজন মা কিন্তু তার সন্তানকে ধরে রয়েছেন আর কি কোলে, সেইভাবে কিন্তু দেখানো হচ্ছে আর কি। ঠিক আছে, ঠাকুরটি থাকবে, ঠিক আছে। বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এখানে পূজিত হবেন, এই স্টেজটা করা হবে আর কি। তো এখানে কিন্তু অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা ঠাকুরের পুজো নেতাজি সঙ্গে, ঠিক আছে। আর সমগ্র মণ্ডপটা কিন্তু প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। এই দেখো এখানে কিন্তু জোর কদমে প্রস্তুতির কাজ চলছে, ঠিক আছে বন্ধুরা। এখানে কিন্তু ঋষি কাপুরের একটি ছবি রয়েছে, তিনি তো চলচ্চিত্র জগতের একটি দিগ্বিজয়ী। তাকে কিন্তু এখানে ট্রিবিউট জানানো হবে, এবং আরও যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে ট্রিবিউট জানানো হবে এই ছবির মাধ্যমে। এই মণ্ডপটি হচ্ছে দেখতে পাচ্ছ সামনে, তো এখান দিয়ে কিন্তু এবার এই দিক দিয়ে সোজা আসছি, ঠিক আছে। ওই দিক দিয়ে ঠাকুরটা কিন্তু দেখে এলাম, এবার সোজা কিন্তু এইদিকে চলে এলাম। হ্যাঁ, এইখানে একটি মণ্ডপ হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো ওই লাইটিংয়ের যে গেটগুলো হয় না, সেইগুলো কিন্তু এখানে চলছে আর কি, কাজকর্মটা চলছে, ঠিক আছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ নবজাগ্রত সংঘ খরসরাই হাটতলা, তাদের ব্যানারটা রয়েছে। এই বছর তাদের 35 বছর, আর তার ঠিক পাশেই কিন্তু মণ্ডপ তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছ জোর কদমে। আর এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচারটাই জাস্ট হয়েছে, তবে আস্তে আস্তে কাজ এগোবে, কারণ রোববার পুজো, তার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। বন্ধুরা এটা হচ্ছে খরসরাই শীতলাতলার মণ্ডপ। মণ্ডপটা কিন্তু এরকমভাবে সেজে উঠছে, ঠিক আছে। আগেও অনেকটা কাজ কিন্তু এখনও বেশ বাকি, ঠিক আছে। আর এই বরফের দেশে হচ্ছে থিম ভাবনা, ঠিক আছে। কিন্তু কিছুটা অংশ এখানে রাখা হয়েছে, তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম কিন্তু বেগমপুরে তন্তুবাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজোতে। তোমাদের তো জানিই, দেখাচ্ছি আজকে ওনারা কি প্রস্তুতি করছে, কিভাবে আসবে ঠাকুরগুলো। তো দাদা আপনার ক্লাবটার সম্পর্কে একটু বলুন, আর ক্লাবের নামটা বলে দিন, আর পরিচয়টা দিন প্রথমে। আমি তো ওই ক্লাবের সদস্য। হ্যাঁ, আমাদের এবছরের সিম হচ্ছে বরফের দেশ। আর পুজো তো রবিবার দিন পড়েছে, সামনে রবিবার দিন। আর রবিবার পুজো পড়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা ঠাকুর তো প্রতি বছরের মতো এবারেও 32 বছর পুজো চলবে। আর এখনও তো সেইভাবে কিছু প্রস্তুতি আরম্ভ হয়নি, তবে প্রস্তুতি হবে। আজকে রাত্রের দিকে সব প্যান্ডেলের লোকজন আসবে। আজকে সারা রাত কাজ হবে, কালকেও, এখন 3 দিন সারা রাত কাজ হবে। থিমটা এবারে বরফের দেশ। রুট হচ্ছে বেগমপুর স্টেশনে, বর্ধমান কল লাইন, হাওড়া থেকে বর্ধমান কল লাইন স্টেশন থেকে নেবে 15 মিনিটের হাঁটা পথ। আর টোটো বা অটো এখন এলে 5 মিনিটের মধ্যে চলে আসবেন খরসরাই শীতলা মাতার মন্দিরের সামনে। এইখানটায় এই মন্দিরটার মধ্যে কিন্তু ঠাকুরটা হয়, ঠিক আছে। তো এটা দেখছো অগ্নিজ্যোতি থিম বাগপাড়া নবসঙ্গে, ঠিক আছে। আর এইখানটায় কিন্তু মণ্ডপ তৈরির কাজ চলছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে। তো বাঁশের স্ট্রাকচারটাই জাস্ট করা হয়েছে, এখন প্রাথমিক পর্যায়ে কিন্তু কাজ চলছে, সেটা বলা যেতে পারে রোববারের মধ্যে আশা করছি হয়ে যাবে কাজ। আর এখানেই কিন্তু বাবা বিশ্বকর্মা বসবেন এই চোখে। তোমাদের দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো গিয়ে মণ্ডপটা। এবং এই ঠাকুরটা কিন্তু ঠাকুর এসে গেছে, তো তোমাদের দেখাবো, চলো। ঠাকুর কিন্তু এসেই গেছে, দেখতেই পাচ্ছ। বাবা বিশ্বকর্মা কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু দেখো ঘোড়া রয়েছে। আমরা জানি যে বিশ্বকর্মা ঠাকুরের বাহন কিন্তু হাতি, কিন্তু এখানে কিন্তু ঘোড়া রয়েছে, দেখো জোড়া ঘোড়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেইভাবে কিন্তু ঠাকুরটি সেজে উঠেছে। আর ঠাকুরের চালচিত্র থেকে শুরু করে ঠাকুর কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। জামাই বেশে কিন্তু বাবা বিশ্বকর্মা রয়েছে আর কি, সেটাই দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর করেছে, যেমন পাঞ্জাবি রয়েছে, ধুতি রয়েছে, এইভাবে কিন্তু সেজে উঠছে, ঠিক আছে। এরকম লাইটিং রয়েছে, দেখো চন্দননগরে যে লাইটিং, সেই লাইটিংগুলো এখানে রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু ইনস্টল করা হবে এই রাস্তাটা জুড়ে, ঠিক আছে। চলো গিয়ে দেখাই। এই গলিটায় কিন্তু রাখা রয়েছে, পরবর্তী সময় কিন্তু ইনস্টল করা হবে। আর এই যে লাইটিংগুলো দেখছো, এগুলো শোভাযাত্রার সময় যে আলোর গাড়িতে যে লাইটিংগুলো যায় না, সেইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিন্তু
তাঁত বোনা হয়। দেখো টক ঠক করে যে আওয়াজটা হচ্ছে, এটা কিন্তু তাঁতিদের যে তাঁত বুঝছে সেই আওয়াজটা কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই শুনতে পাচ্ছ। তোমার বিবেকানন্দ সঙ্গে ঢোকার মুখে কিন্তু এরকম সুন্দর সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে কিন্তু এদিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা যে শোভাযাত্রার সময় যে আলোটা বেরোয় সেই আলোটা কিন্তু রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কিন্তু হচ্ছে ক্লাবটা খরসরাই বিবেকানন্দ সংঘ। ঠিক আছে, ডোকরা যে শিল্পটা হয় সেই ডোকরা শিল্পের আকারে কিন্তু কাজকর্মটা চলছে। তো এখানে বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে, পরবর্তীকালে কিন্তু এই প্যান্ডেলের অংশটাতে ইনস্টল করা হবে। এটা হচ্ছে খরসরাই বিবেকানন্দ সংঘ। ঠিক আছে, তাদের মণ্ডপটি কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে। বিবেকানন্দ সংঘের কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। ডোকরা শিল্পের ওপরে কিন্তু ওনারা কাজ করছেন। তো এখানে কিন্তু মণ্ডপ তৈরির কাজ জোর কদমে চলছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। দেখো মণ্ডপ তৈরির প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এখানে ডোকরা যে শিল্প হয় সেই শিল্পটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কি নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁত সহকারে তৈরি করে এখানে ইনস্টল করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বাবা বিশ্বকর্মা কিন্তু এসেই গেছেন। তো বাবা বিশ্বকর্মা কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে, যাতে তার কোনো অসুবিধা না হয় আর কি, মানে কোনো ধুলো ময়লা যাতে না লাগে, ওই জন্য আর কি এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। পুজোর সময় প্লাস্টিক খুঁড়ে তারপরে কিন্তু ওনাকে পুজো করা হবে। রোববার দিন দুপুরবেলা 2টোর পর থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাবে সব মণ্ডপ সজ্জার মধ্যেই। ঠিক আছে, তো এইভাবে বাবা বিশ্বকর্মাকে তো বেশ ভালোই লাগছে। কিন্তু মণ্ডপটি দেখতে লাগবে যখন ফুল ফিনিশ হয়ে যাবে। যখন মণ্ডপটি ফুল ফিনিশ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এরকম দেখতে লাগবে। তো এটা ক্লাব কমিটি থেকে একজন শেয়ার করেছিলেন ছবি, তাই তোমাদের দেখালাম। এইরকমই লাগবে কিন্তু যখন ফুল মণ্ডপ একদম ফিনিশড হয়ে যাবে। ঠিক আছে, এখান দিয়ে কিন্তু সোজা এলাম মধ্যপাড়ার দিকে। তো এখানে কিন্তু ওই শিলপাড়ার বিবেকানন্দ সংঘ তোমাদের দেখালাম খরসরাই। এবার মধ্যপাড়া এই দিক দিয়ে সোজা চলে যাব, তাহলে কিন্তু ওই ঠাকুরটা পড়বে। চলো, তো মধ্যপাড়ার সামনে কিন্তু চলে এলাম। যদি ভুল বলে থাকি বেগমপুরবাসী একটু ক্ষমা করে দিও। তো ঠাকুরটি মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠছে। যখন লক্ষ্মীর প্যাঁচা রয়েছে আর পটচিত্রের আকারে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠছে। তার সাথে কুলোর মতো আকারে কিছু পটচিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি মধ্যপাড়ার সেজে উঠছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। তো তোমাদের যখন মণ্ডপটি কমপ্লিশন হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর যেটা বলছিলাম, এই দেখো কুলো দিয়ে কিন্তু পটচিত্র আকারে কিছু চিত্র এখানে চিত্রিত করা হয়েছে। সেইভাবে কিন্তু সমগ্র কাজটা প্রস্তুতি পর্বে চলছে, সেটা বলা যেতেই পারে। বন্ধুরা, এই অংশে যে কাজটি দেখতে পাচ্ছ, এই অংশে এটা কিন্তু মণ্ডপের কোনো একটি অংশে ইনস্টল করা হবে, তাই কাজের সুবিধার্থে এখানে রাখা হয়েছে, পরবর্তীকালে মণ্ডপে ইনস্টল করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কিন্তু বাঁশি বাজানোর ভঙ্গিতে রয়েছেন। তো এইভাবে এই চিত্রটা কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে। আর এটা কিছু অংশে মণ্ডপে ইনস্টল করা হবে, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা দেখলে যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে দেখতে, সেটা বলা যেতেই পারে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে দেখে। তারপর ইনস্টল হলে তো আরও সুন্দর লাগবে, সেটা বলা যেতেই পারে। বন্ধুরা, বেগমপুরের রথ বাগানের মণ্ডপটি কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা রথ বাগানের মণ্ডপটি খুব সুন্দর করে কিন্তু রথ বাগানের মণ্ডপটি সেজে উঠছে। আর তাদের কিন্তু ঠাকুরে এসে গেছিলেন আমি যখন ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা সবাই দেখছে। ঠাকুরটি প্রথমবার মানে এখানে ঢুকলো আর কি, তো সেই যেন দেখছে। বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটি। সিলভার কালারের বাবার সাজ রয়েছে, তার সাথে ঘোড়ার পেছনে রয়েছে। তো যেটা বলছিলাম যে ঘোড়া তাদের প্রতীক, সেই কারণে কিন্তু ঘোড়া থাকে আর কি।
তখন দেখছিলে বেগমপুরের গাইড ভিডিও স্টেশন থেকে কোন কোন ঠাকুরগুলো কাছে পড়বে 10টা মতো ভিডিও মানে ঠাকুর মণ্ডপ সজ্জা দেখিয়েছি, প্রস্তুতি কেমন কী থিম করছে আর কি করে আসবে সেটাই পুনরুত দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটি এখান থেকে বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই, পরবর্তী ব্লগ।